वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমরা রঘুনাথ দাস গোস্বামীর কিভাবে তিনি মহাপ্রভুর সঙ্গে তার মিলন হলো সে কথা শুনেছি এবং মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন সে কথা আমরা শুনেছি যে যখন কেউ ভক্তের কৃপা পায় তখন সে ভগবানকে পায় এবং ভগবানের কৃপায় তার ভক্ত লাভ হয়, শুদ্ধ ভক্ত লাভ হয়। রঘুনাথ দাস অনেক চেষ্টা করলেন মহাপ্রভুর সঙ্গে মিলিত হবে, কিন্তু মহাপ্রভু বললেন না, তুমি ঘরে ফিরে যাও, পাগল হইও না, বাতুল হইও না। তার কারণ কি, বাধা কি ছিল? রঘুনাথ দাসের বাধা ছিল নিত্যানন্দ প্রভুর কৃপা, তখনও তিনি লাভ করেননি। দেখার মতো বিষয় হচ্ছে যে রঘুনাথ দাস তিনি যতই বাধা পেয়েছেন না কেন, রঘুনাথ দাস প্রথমে তিনি ঘর থেকে বাধা পেয়েছেন, অর্থাৎ ঘর অনুকূল ছিল না তার গৃহে যারা ছিল, গৃহ আত্মীয় পরিজন সবাই তার প্রতিকূল ছিল ভগবত ভজনে। তারপরও রঘুনাথ দাস তার বাসনাকে জিয়ে রেখেছেন মহাপ্রভুকে পাবার। আমরা অনেক সময় আমাদের জীবনে ভগবানকে যখন আরাধনা করতে চাই তখন অনেক সময় প্রতিকূলতা এসে উপস্থিত হয়। সে প্রতিকূলতা আমাদের নিজেদের কারণে হতে পারে, আমাদের রিপুর প্রভাব, আমাদের হৃদয়ের কলুষতা, আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে আসতে পারে, আমাদের ঘর থেকে, পরিবার থেকে আসতে পারে, বন্ধু বান্ধবদের কাছ থেকে আসতে পারে, সামাজিকভাবে আসতে পারে। এগুলো বাহ্যিক বিভিন্ন বাধা। রঘুনাথ দাস যখন মহাপ্রভু যখন শান্তিপুরে এলেন সন্ন্যাস নিয়ে, তখন রঘুনাথ দাস, এখানে খুব শিক্ষণীয় বিষয় রয়েছে, তাই জন্য এই কথাটা আবার বলছি। রঘুনাথ দাস তিনি শান্তিপুরে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। তো মহাপ্রভুকে বললেন যে প্রভু, আমি আপনার সঙ্গে যেতে চাই, আমি আর ঘরে ফিরতে চাই না, কারণ এখন মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেছে, এখন মহাপ্রভু আর থাকবেন না। তো সহজে তিনি যে সপ্তগ্রাম থেকে নবদ্বীপে এসে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করবেন সেই সুযোগ আর নেই, এখন মহাপ্রভু নীলাচল চলে যাবেন। খুব কাকুতি মিনতি করলেন, তো প্রভু বললেন না, তুমি ঘরে ফিরে যাও। রঘুনাথ দাস ভগবানকে পাবার পথে যত ধরনের বাহ্যিক বাধা থাকে, রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে আমাদের জীবনে অনেক মিল রয়েছে। বিশেষ করে আধুনিক যুগে যখন অনেকেরই একটা অভিযোগ যে আমাদের ঘর আমাদের অনুকূল নয়, আমাদের সমাজ অনুকূল নয়, পরিবার অনুকূল নয়, পিতামাতা অনুকূল নয় ভগবত ভজনের পথে। এই একই ঘটনা রঘুনাথ দাসের ক্ষেত্রে ঘটেছে। কিন্তু রঘুনাথ দাস তিনি কি করেছেন সে কথা আমি বলতে চেয়েছি। রঘুনাথ দাস তিনি এই বাধা একের পর এক, তার যে বাধা, একটা বাধা রয়েছে তার, যে বাধা সাধারণত আমাদেরকে অন্যান্য বাধা অতিক্রম করতে পারলেও যে বাধা আমরা সহজে অতিক্রম করতে পারি না, সেটা হচ্ছে আমাদের নিজেদের থেকে যে বাধা, আমার হৃদয় থেকে যে বাধা উৎপন্ন। কি যে না, আমি তো ভালো বংশে জন্ম নিয়েছি, আমার এত মহাপ্রভুর জন্য বা ভক্তিযোগ এত সিরিয়াসলি করার কিছু নেই। কেননা সেই মনোভাব ভক্তিযোগে আমাদেরকে সিরিয়াস হতে দেয় না, গভীরে প্রবেশ করতে দেয় না। যখন আমরা মনে করি যে আমি উঁচু বংশে জন্ম নিয়েছি, আমার অনেক অর্থ সম্পদ আছে, লাইফ যথেষ্ট পরিমাণে সেটেলড, ভালো পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আমার
ভালোবাসে, আমি সবার মধ্যমণি, আমার দৈহিক সৌন্দর্য, আমি দেখতে ভালো এবং আমি ভালো বিদ্যা অর্জন করেছি, এই বিষয়গুলো সহজে কাউকে ভগবানের দিকে আসতে দেয় না। অর্থাৎ যদি কেউ ভক্তি করেও কিন্তু তাকে ভগবানের প্রতি ঐকান্তিক হতে দেয় না। এটা অনস্বীকার্য এই বিষয়টি, কেননা এই চারটি বিষয়ের স্বভাব, ভালো বংশ, রূপ, বিদ্যা এবং ঐশ্বর্য, এগুলো স্বভাব কাউকে ভগবানের প্রতি ঐকান্তিক হতে দিবে না। এটা সেই ব্যক্তির দোষ নয়, এটা ওই বস্তুর দোষ, ওই বিষয়টির দোষ। সহজে লোককে ঐকান্তিক হতে দিবে না। এই একটা বাধা থেকে গেল, যা রঘুনাথ দাস গোস্বামীর সেগুলো ছিল, এই বিষয়গুলো তার ছিল, কিন্তু এই বিষয়গুলো তার কাছে বাধা হতে পারেনি, আমি বলতে চাইছি। রঘুনাথ দাস তিনি তার ঐশ্বর্যের কথা আর বলে কি হবে। তখনকার সময়ে 20 লক্ষ স্বর্ণমুদ্রা আয় মানে এখনকার সময় হিসাব করলে $বিলিয়ন হবে, বিলিয়ন, যদি টাকার হিসাব করা হয়। যেন তেন ধনী নয়। আমরা অনেক সময় ভাবি যে রঘুনাথ দাস ধনীর পুত্র ছিল। কেমন ধনী ছিল রঘুনাথ দাস গোস্বামী? রঘুনাথের বাবা তিনি বছরে 20 লক্ষ স্বর্ণমুদ্রা, টাকা নয়, এই লিকুইড নোট নয়, স্বর্ণমুদ্রা বছরে 20 লক্ষ। এখনকার দিনে মানুষ 20 লক্ষ টাকাও ইনকাম করতে পারে না সারা বছর মিলে অনেকে। তো সেই সময়ে 20 লক্ষ স্বর্ণমুদ্রা মানে এখনকার সময় $বিলিয়ন দাম। বিলিয়নিয়ার, ধনী নয়, বিলিয়নিয়ার রঘুনাথ দাস, একমাত্র পুত্র বাপ জ্যাঠার। একটু কল্পনা করার চেষ্টা করি রঘুনাথ দাস গোস্বামী কি অবস্থায় ছিলেন, কোন ঐশ্বর্যময় পরিবেশে তিনি ছিলেন। এবং ভালো বংশ, জমিদার বংশ। সাধারণত জমিদার বংশে যদি একমাত্র ছেলে থাকে তার তো অহংকারে মাটিতে পা পড়ে না। তারপর তিনি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, অত্যন্ত সুদর্শন পুরুষ, যাকে দেখলে নয়ন জুড়িয়ে যায় এরকম সুন্দর ছিল। এবং তার অনেক অনুগামী, জমিদার পুত্র, স্বাভাবিকভাবেই সবাই তার পেছনে থাকে। এবং তিনি যখন মহাপ্রভুর জন্য ছুটতে চাইলেন তখন তার বাবা মা তাকে জোর করে এক সুন্দরী, অতি সুন্দরী স্ত্রীর সঙ্গে বিয়ে দিলেন। অতি সুন্দরী স্ত্রী, একদম অপ্সরাদের ন্যায়। তো যার অনেক অর্থ সম্পদ রয়েছে, সুন্দরী স্ত্রী রয়েছে, ভালো মানে লাইফ সেটেলড অবস্থা, এবং তার কয়েক জেনারেশন বসে খেতে পারবে এরকম অবস্থা, কয়েকশো জেনারেশন খেতে পারবে, যা তাদের উপার্জন। সেই অবস্থায় মহাপ্রভুর প্রতি আসক্তি হওয়া এত সহজ ব্যাপার নয়। কবিরাজ গোস্বামীপাদ বলছেন, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। তার মা বলেছিলেন যে একে বেঁধে রাখো, তো বাবা বলছে আর এই চৈতন্য চন্দ্রের বাতুল হয়েছে। ইন্দ্র সম ঐশ্বর্য আর অপ্সরার সম স্ত্রী বান্ধিলে কো না যারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে। ইন্দ্রের মতো ঐশ্বর্য এবং অপ্সরান্নের সুন্দরী স্ত্রী থাকার পরেও এগুলো যাকে বাঁধতে পারল না, তাকে কি দড়ির বাঁধনে বাঁধা যাবে? চৈতন্য চন্দ্রের বাতুল কি রাখিতে পারে? কিভাবে আটকে রাখবো? তো এই যে যত সমস্ত বাহ্যিক বাধাগুলো ছিল রঘুনাথ দাস গোস্বামীর, লক্ষণীয় বিষয় হচ্ছে যেটি আমি বলতে চাইছিলাম, সেটি হচ্ছে যে রঘুনাথ দাস গোস্বামী এত বাধার পর তার মন ভগবানের প্রতি ছিল, চৈতন্য মহাপ্রভুর প্রতি। এবং তিনি যখন মহাপ্রভুর কাছে গিয়ে শরণ নিলেন, এরকম পরিস্থিতি আমরা হলে কি করব? যদি আমাদের ক্ষেত্রে হয় এরকম, ধরুন একজন খুব বিদ্বান লোক, খুব ধনী লোক, ঐশ্বর্যশালী, সে এসছে আমাদের কাছে, এরকম এসে যদি আমাদের কাছে বলে
যে আমি আপনার শরণ নিলাম বা আপনাদের সংস্থায় নিলাম শরণ, কিছু একটা আপনার শরণ নিলাম, আমি কি বলবো? আমরা হলে বলবো হ্যাঁ চলো, চলে আসো এক্ষুনি, হ্যাঁ এখনই চলে আসো, এই সুযোগ কি হাতছাড়া করা যায়? এমন লোককে পেয়েছি, ঠিক কিনা? এরকম লোক পেলে আমরা, কিন্তু মহাপ্রভু তো তাতে কি হতো, সেই ব্যক্তিটি যে শরণ নিতে চাইছে সে পেয়ে গেল। এইরকম লোক পায় কে? কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, যে যখন আত্মীয় স্বজন, পরিবার পরিজন সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে একজন ভক্ত ভগবানের কাছে গিয়ে উপস্থিত হয়েছে, তখন ভগবান তো তাকে গ্রহণ করার কথা, তাই তো? হিসাবে তো আমরা এটাই বুঝি, ভগবান এত কিছু ফেলে এসেছেন, তুমি তাকে গ্রহণ করো। কিন্তু ভগবান তাকে বললেন তুমি চলে যাও। তো রঘুনাথ দাস গোস্বামীর বাধাগুলো চিন্তা করুন। ঘরে বাধা, সামাজিক বাধা, কারণ কেউ চায় না এরকম ছেলে ঘর ছেড়ে বেরিয়ে যাক, পুরো সমাজ বাবা মায়ের পক্ষে, এবং তার নিজের যে ঐশ্বর্য, যে পরিবেশ, সেই পরিবেশ একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, যে মনস্তাত্ত্বিক দিকটা রয়েছে, যে ওইটাও একটা বাধা, কিন্তু ওইটাকেও তিনি অতিক্রম করেছেন, সেটিও তিনি অতিক্রম করেছেন। সমস্ত বাধা অতিক্রম করে যখন তিনি প্রভুর কাছে গিয়ে উপস্থিত হলেন, তখন প্রভু বললেন না 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 না, তুমি ঘরে ফিরে যাও, তুমি ঘরে ফিরে যাও। ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল, স্থির হও গৃহে যাও না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল। এখন তুমি ঘরে ফিরে যাও, পাগলামি করো না, স্থির হও। মর্কট বৈরাগ্য, এত বৈরাগ্য করলেন, আর মহাপ্রভু বলছেন মর্কট বৈরাগ্য না কর। আমাদের স্পর্ধা হবে না, আমাদের সাহস হবে না এত বড় কথা বলা কাউকে, যারা তার সব কিছু ছেড়ে দিয়ে এসছেন আমাদের কাছে। আমরা পেলে গ্র্যাব করে নেব এরকম লোক, একদম কি বলে এটাকে, মানে গ্রাস করে নেব, ধরে নেব একদম পুরোপুরি। কিন্তু মহাপ্রভু বলছেন না, মর্কট বৈরাগ্য। আপনারা চিন্তা করতে পারছেন আমি কি বলতে চাইছি? যখন সমস্ত বাধা পেরিয়ে ভগবানের কাছে গেল, তখন ভগবান তাকে লাস্ট আঘাত করলেন। আমরা অনেক সময় মনে করি ভগবান তোমার জন্য এত কিছু করলাম, সব কিছু ছেড়ে দিলাম, তবু তুমি আমাকে এরকম করছো, তবু তুমি আমাকে বাধা দিচ্ছ। যারা এরকম মনোভাব আছে তাদের জন্য রঘুনাথ দাস গোস্বামীর শিক্ষা খুব সূক্ষ্ম শিক্ষা, খুব মন দিয়ে দেখতে হবে কি বলতে চাইছে। সমস্ত কিছু অতিক্রম করে প্রভুর চরণে গিয়ে স্মরণ হচ্ছে, প্রভু বলছে না, আই উইল নট অ্যাকসেপ্ট ইউ, ঘরে ফিরে যাও, আমি তোমাকে গ্রহণ করছি না, এখন তুমি আমার সঙ্গে যেতে পারবে না। লাস্ট বাধা ভগবানের কাছ থেকে পেলেন। এমন নয় যে আমি সব বাধা অতিক্রম করেছি বলে আমি পরীক্ষায় পাশ করে গেছি। ভগবত ভক্তি এত সহজ নয়, ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। দু চার মালা টেনে দিলাম, আর কিছু নিরামিষ খেলাম, মালা তিলক পড়লাম, কৃষ্ণ ভক্তি হয়ে গেল। গভীর, বড় গভীর তত্ত্ব ভগবত ভক্তি, অনেক গভীরে যেতে হবে। পরীক্ষা একটা নয়, দুটো নয়। কিসের পরীক্ষা হয় স্কুল কলেজে? মিড টার্ম, প্রি মিড টার্ম, ফাইনাল, কি পরীক্ষা? সারাটা জীবন পরীক্ষা ভক্তের জন্য। এমনকি সমস্ত পরীক্ষা উত্তরে যখন ভগবানের কাছে গিয়ে সে পৌঁছে যায়, তখনও ভগবান তাকে বলছে না 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 না, ফিরে যাও। আমি চিন্তা করছিলাম যখন আমি পড়ছি, আমি চিন্তা করছি খুব গভীর, এই ব্যাপারটা কীরকম রঘুনাথ দাস। আমি জাস্ট মানে কিনারা খুঁজে পাচ্ছি না যে ভগবান কেন এরকম করলেন। অনেক চিন্তা করলাম, তারপর গুরুদেবের কাছে প্রার্থনা করলাম, এটা কারণ কি, মনে মনে চিন্তা করলাম, ওনাদের কৃপা প্রার্থনা করলাম এটা বোঝার জন্য। তখন আমি দেখলাম যে আসলে এটা মহাপ্রভু তাকে, শেষ পরীক্ষা ভগবানের কাছ থেকে আসবে। সব কিছু ছেড়ে দিয়েছি বলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছি এমন নয়, এমনকি ভগবানও তাকে ফিরিয়ে দিয়েছে, ভগবানও তাকে ফিরিয়ে দিয়েছে।
সবাই তো সব ছেড়ে গেলেন, সব ছেড়ে ভগবানের কাছে গেলেন। ভগবান আবার অপমান এক ধরনের, যদি অপমান নয়, কিন্তু আমরা অপমানিত বোধ করতাম। যেমন আমরা বলি মহারাজের শিক্ষায় আলোচনা করছি, যারা যারা বলি মহারাজের আত্মসমর্পণ ক্লাসটিতে ছিলেন। বলি মহারাজ ভগবানকে কিভাবে আকর্ষণ করলেন? আত্মনিবেদন করে। আমরা আত্মনিবেদনে বলি মহারাজ কেন? আত্মনিবেদন তো বহু ভক্তরা করে, বলি মহারাজ কেন? হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি উইদিন হিম? তাকে ভগবান সব নিয়ে নিয়েছে, সব কিছু তার কাছ থেকে নিয়ে নিয়েছে ভগবান। তাকে ছলনা করে নিয়েছে, ভালোভাবেও না, ছলনা করে নিয়েছে। বলি মহারাজের বলার মতো জায়গা ছিল যে আপনি তো আমাকে ভালো করে নিলেন না, ছলনা করে না। একটা কথাও বললেন না, টু শব্দটি করলেন না, দিয়ে দিলেন। শেষে ভগবান হচ্ছে জায়গা নেই, তখন মাথা দিয়ে দিচ্ছে, সব কিছু কেড়ে নিয়েছে ভগবান। তারপরে বলে মহারাজ চুপ। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে বর্ণনা রয়েছে। তখন ভগবান বলছেন যে বলি তোমার এই মনোভাব আমাকে আকৃষ্ট করেছে। আমি যে তোমার সমস্ত কিছু নিয়ে নিলাম, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বললে না। পড়ে দেখবে না, অষ্টম স্কন্ধে রয়েছে। বলি মহারাজ আত্মসমর্পণ করার পর যখন ভগবান বামনদেব কথা বলছেন, তখন তিনি বলছেন আমি তোমার সর্বস্ব হরণ করে নিয়েছি, কিন্তু তুমি আমাকে কিছু বলনি, কিচ্ছুটি বলনি। শুধু নিয়ে নিয়েছে বলে তাই নয়, ভগবান তাকে অপমান করেছেন। ভগবান তাকে নাক পাশে বদ্ধ করেছেন সবার সামনে, লোক সমক্ষে। একজন মানি লোককে যদি কেউ, মানি লোকের মান হরণ করাই যথেষ্ট, তার মৃত্যুর সমতুল্য। তাই রঘুনাথ দাস, বলি মহারাজ, তাকে ভগবান সবকিছু শুধু নিয়ে গেলেন বলেই নয়, তাকে সবার সামনে, লোক সমক্ষে ভরা সভার মধ্যে ভগবান নিজে অপমান করলেন, তাকে নাক পাশে আবদ্ধ করলেন। একটা রাজা, তার একটা সম্মান আছে না, দৈত্যরাজ। কিন্তু না, নাক পাশে নিয়ে নিলেন। বলি মহারাজ ভগবানের কাছে বিনীতভাবে মাথা হেঁট করে থাকলেন, একটু শব্দ করলেন না। সমস্ত দৈত্যেরা তারা রাগে ফুঁসছে বামনদেবের এগেনস্টে, কিন্তু বলি মহারাজ না, আমি এখন পুরোপুরি রূপে ভগবানের কাছে সমর্পিত। এবং তখন ভগবান বামনদেব খুব খুশি হয়েছে। তিনি বললেন যে আমি তোমার এই মনোভাব আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যে তোমাকে শেষ পর্যন্ত পরীক্ষা করলাম এবং আমি তোমাকে অপমানও করলাম, তারপরে তুমি কিছু বললে না। তো আমরা ভগবানকে দিয়ে দিয়েছি বলেই অনেক সময় অহংকার করি, অনেক কিছু দিয়ে দিলাম, কিন্তু দিয়ে দিয়েছি বলে অহংকার করে তাহলে আর ওই দেওয়ার কিছু মূল্য থাকলো না। অনেক স্যাক্রিফাইস করেছি ভগবানের জন্য, অনেক কিছু করেছি। কি স্যাক্রিফাইস করেছি আমরা ভগবানের জন্য? প্রত্যেকটি রক্তকণিকা কৃষ্ণের করুণায় গঠিত। শ্বাস প্রশ্বাস চলছে ভগবানের কারণে। কি স্যাক্রিফাইস করেছি আমরা ভগবানের জন্য? না, মাছ মাংস খাই না, বিড়ি সিগারেট খাই না, অবৈধ সঙ্গ করি না, দ্রুত ক্রীড়া করি না, 16 মালা জপ করি। বিরাট স্যাক্রিফাইস করে ফেলেছি আমরা ভাবছি, অনেক কিছু করছি। ওকে, যারা নতুন ভক্ত তাদের জন্য হয়তো এটা ঠিক আছে, অনেক কিছু, যাই হোক, একেবারেই ছাড়তে পারছেন। কিন্তু যারা ভক্তির গভীরে প্রবেশ করতে চান, যে বহুদিন হয়েছে ভক্তি জীবনে, টেক ইট ভেরি সিরিয়াসলি। শুধু ভাষা স্তরে থাকলেই হবে না যে আমি 4 দিন পালন করছি আর আমি 16 মালা করছি। আমি অনেক করে দিয়েছি, গভীরে যাওয়ার চেষ্টা করতে হবে। এর আগেও আমি অনেকবার বলছি, ভগবত ভক্তি একটা সাগরের মতো। যে সাগরে ভাসে সে মনে করে বাবা আমি সাগরে ভাসতে পারছি, সাঁতার কাটতে পারছি, যদিও সম্ভব না, তারপরেও ভাসতে পারে। যেমন মাছ
মানুষ তো পারবে না, মাছ পারবে, উপরে উপরে ভাসছে। কিন্তু সাগরের আসল রহস্য, সাগরের আসল সৌন্দর্য তা কোথায়? গভীরে। সাগরের আরেক নাম রত্নাকর। রত্নাকর মানে রত্ন পাওয়া যায় যেখানে, আকর মানে খনি, রত্নের খনি। তো যে যত গভীরে প্রবেশ করবে সাগরে। ভগবত ভক্তি রূপ সমুদ্রে আমাদেরকে গভীরে প্রবেশ করতে হবে। প্রথম দিন অনেক বাধা আসবে, কারণ গভীরে যাওয়া এত সহজ নয়। অনেক প্রতিকূলতা আসবে, অনেক স্রোতের ঢেউ আসবে, অনেক প্রতিকূল জন্তুর সম্মুখীন হতে হবে। তারপরেও যে ভিতরে প্রবেশ করেই যাচ্ছে ধৈর্য ধরে, ফোকাসড, লক্ষ্য স্থির তার ভগবত ভক্তি, সে কিছু পেতে পারবে। যার লক্ষ্য স্থির নয়, এদিক ওদিক তাকায়, সে মরে যাবে, সে একদম মরে যাবে। যেমন যখন কেউ গাড়ি চালায়, তখন তাকে গাড়ি যখন চালাবে রোডের উপর, তখন সেই সামনে তাকায় না, ডানে বামে তাকিয়ে গাড়ি চালায়। বিভিন্ন কিছুর দ্বারা সে অনেক, চারপাশে অনেক কিছু ঘটছে, তার দ্বারা কি সে তার চিন্তা, তার অ্যাটেনশন বিক্ষিপ্ত করতে পারবে? যদি করে তাহলে কি হবে? তাই ভগবত ভক্তি রাজপথের মতো, কিন্তু রাজপথেও দুর্ঘটনা ঘটে। প্রভুপাদ বলতে, রাজপথেও দুর্ঘটনা ঘটে। তাই ভগবত ভক্তি মার্গ কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ থেকে শ্রেষ্ঠ। কেন সেগুলো যদি বাই লেন হয়, তো ভগবত ভক্তি হচ্ছে হাইওয়ে। কিন্তু অ্যাক্সিডেন্ট অলসো হ্যাপেন্স ইন হাইওয়ে, অন হাইওয়ে। হাইওয়েতেও অ্যাক্সিডেন্ট ঘটে। কার? যে চোখ কান খোলা রাখে। চোখ কান খোলা রাখা মানে কি? চারদিকে দেখবো না। চোখ কান খোলা রাখা মানে প্রতিকূলতা থেকে ডানে বামে খেয়াল রাখবে, কিন্তু লক্ষ্য থাকে সামনে। যে গাড়ি চালায় তার, সে ডানে বামে খেয়াল রাখতে পারে গাড়ি ঘোড়া আছে কিনা, কিছু সমস্যা আছে কিনা, কিন্তু লক্ষ্য থাকে সামনের দিকে। সেই যে ডানে বামে তাকানো, সেটা মানে কি? প্রতিকূলতা। যত প্রতিকূলতা থাকুক, আমাকে সামনে এগোতে হবে ভগবত ভক্তি। এভাবে অনেক ধরনের বাধা প্রতিকূলতা আসছে। আর রঘুনাথ দাসের ক্ষেত্রে সর্বশেষ বাধা তৈরি করেছেন ভগবান নিজে। ভগবান নিজে তাকে না করে দিয়েছে। সমস্ত সবাই তো আটকালো, ভগবানও তাকে আটকে দিল, মহাপ্রভু তাকে আটকে দিয়েছে। তারপরেও হতোদ্যম হননি রঘুনাথ। দ্যাট ইজ দ্য ফাইনেস্ট পয়েন্ট। ঠিক যেমন বলি মহারাজ, তাকে এত অপমান করবার পরও বলি মহারাজ হাল ছাড়েননি। তিনি আত্মসমর্পণ যে করেছেন, তিনি মাথা হেট করে সব কিছু আনন্দিত চিত্তে সহ্য করে নিয়েছেন। কি কারণে তার বর্ণনাও রয়েছে ভাগবত। বলি মহারাজের মনোভাব ছিল যে কি করেছেন ভগবান আমাকে, আমি যে উদ্ধত্ত প্রদর্শন করেছি ভগবান, তার জন্য আমাকে আরো বেশি শাস্তি দেওয়া দরকার ছিল, কমই দিয়েছে। আমি কত বড় স্পর্ধা করলাম যে আমি ভগবানকে দান করব। উচিত শিক্ষা হয়েছে আমার। আমি খুশি ভগবান আমাকে অনেক কম করছেন। শিক্ষণীয়। কমপ্লেন 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 কমপ্লেন, সারাটা জীবন ভর শুধু কমপ্লেন ভগবানের কাছে, কেন এটা হলো না, কেন ওটা হলো না। ভগবানের কাছে হয়তো আমরা গিয়ে দাঁড়িয়ে বলছি না, কিন্তু মনে মনে ভাবটা এরকম, অভিযোগের ভাব সবসময়। চিন্তা করে দেখলে সবকিছু নিয়ে অসন্তুষ্টি, এটা হলো না, ওটা হলো না, অভিযোগ, এত এত অভিযোগ। কৃষ্ণ যা করছেন তা ভালোর জন্য, তা ভালোর জন্য। যদি রঘুনাথ দাসকে সেই দিন মহাপ্রভু ফিরিয়ে না দিতেন, তো চিরাধুধি মহোৎসব হতো, এত 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 লক্ষ লক্ষ ভক্তেরা চিরাধুধি খেতে পারতেন? রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভু দর্শন পেতেন, সাক্ষাৎ পেতেন, তার করুণা পেতেন, তার চরণ তার মাথায় পেতেন। এত ভক্তদের, লক্ষ লক্ষ ভক্তেরা গঙ্গার তীরে
এই বৈষ্ণব ভোজন করার সুযোগ কোথায় পেতেন? ভগবান যা করেছেন তো ভালোর জন্য। রঘুনাথ দাস গোস্বামীকে বৈষ্ণব সেবা করার সুযোগ দিয়েছে। তাই পদ্ধতি দেখাচ্ছেন মহাপ্রভু, সরাসরি আমার কাছে আসার চেষ্টা করো না রঘুনাথ, ভক্ত কৃপা লাভ করে। ভক্তের কৃপা নাও, তারপর তুমি। সমস্ত ভক্তদেরকে এই বৈষ্ণব সেবা করানোর মহাপ্রভুর ইচ্ছে ছিল, এবং নিত্যানন্দ করুণা, এটাই করুণা হবে, তবে কি আমরা চৈতন্য মহাপ্রভুকে পাব। যাই হোক, এই যে পয়েন্টটা, এই বিষয়টা এখানে রয়েছে যে রঘুনাথ দাস তিনি কিন্তু তার মনোযোগ ছিন্ন করলেন না। এই জায়গাটা দেখুন, এত পরীক্ষার পর, এত প্রতিকূলতার পর, ভগবানের কাছে পৌঁছে যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী কিন্তু ভগবানের কাছ থেকে আঘাত পাওয়ার পর অনেকেই চলে যায়। কখনো দেখেছেন আপনারা এরকম উদাহরণ? অনেক কিছু ছেড়ে ছুড়ে, অনেক প্রতিকূলতার ছেড়ে, অনেক প্রতিকূলতাকে উত্তরে ভগবত ভক্তির পথে এসছে, এরপর ভগবত ভক্তির পথে যখন বাধা পেয়েছে ওখান থেকে পালিয়ে গেছে, ছেড়ে দিয়েছে, কেননা সে নিতে পারেনি, শেষ বাধাটুকু সে নিতে পারেনি। ও সব ছেড়ে কৃষ্ণ ভক্তি দিলাম, আমরা অনেক সময় ভাবতে পারি এরকম, আরে সব ছেড়ে ভগবত ভক্তি পথে এলাম, এখানে অত ঝামেলা, আর করবোই না ভগবত ভক্তি, দরকার নেই। আমি কি কম? হ্যাঁ, আমি আমার সব পড়াশোনা ছেড়ে দিয়ে আমি কত কিছু করতে পারতাম জীবনে, সব ছেড়ে দিয়ে আমি ইস্কনে এসেছি। আমি প্রভুপাদের জন্য আমার জীবন দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার কেন এরকম? আমার এরকম লোকে অনেক সময় অহংকার করে। প্রভু জানেন আমার কত কিছু ছিল, আমি সব ইস্কনকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি ভগবানের কাছ থেকে আমি কিছু পাইনি, বিনিময়ে আমার শুধু জীবনে শুধু বিপদ এসছে, আর দরকার নেই আমার। এরকম অনেক লোক আছে। কি দেখেছে পরীক্ষা, কি পেয়েছে পরীক্ষার? ভগবানের কাছে পৌঁছে যাওয়ার পর ভগবান ফিরিয়ে দিয়েছে। আমরা তো পৌঁছি কি, আমরা ভগবানের রাজ্যের ত্রিসীমানাতেও নেই। ভক্তি করতে এসে 100 খানা, প্রথম কথা ভক্তি সিরিয়াসলি করি না, তারপরে আবার বাহাদুরি দেখাই, বড়াই করতে পারি খুব। যদি করি 3 আনা তো দেখাই 30 আনা, কত করে ফেলছি। ভাবটা এরকম, মনোভাবটা। আর সেখানে তারা, এই আচার্যগণ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কত কষ্ট করে প্রভুর কাছে গেলেন, প্রভু বলতে পারতেন চলো আমার সঙ্গে, তোমার জীবন সার্থক। না না, ঘরে ফিরে যাও। মর্কট, উল্টো আরো তাকে অপমান করছেন ভগবান। কাইন্ড অফ শর্ট অফ, এটা অপমান যে তুমি ঘরে ফিরে যাও, মর্কট বৈরাগ্য দেখিও না। আসলে ওনাকে উপলক্ষ করে ভগবান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, রঘুনাথ দাস উপলক্ষ করে। মর্কট বৈরাগী করো না, আসলে তো উনি মর্কট বৈরাগ্য করছেন না, ভগবান শিক্ষা দিচ্ছেন। ওনার সত্যিকার অর্থে মহাপ্রভু পাওয়ার জন্য ওনার মন চঞ্চল হয়ে উঠেছে। চৈতন্য চরণ প্রাপ্তে যার মন, আমরা পড়ছিলাম নয়, যখন উনি ভক্ষণ অপেক্ষা নাহি সমস্ত দিবস গমন, ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন। ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, শুধু ছুটছে কখন মহাপ্রভুর চরণ পাবে। আমরা কোথাও কোনো ট্রিপে গেলে, কোনো ধাম পরিক্রমায় গেলে আগে সমস্ত গাট্টি বোচকা সব এক করি, এই রান্নার কি ব্যবস্থা প্রভু, আমরা যে ট্যুরে যাব, সকালে ব্রেকফাস্ট কি হবে, দুপুরে লাঞ্চ কি হবে, কোথায় খাবো, কি ব্যাপার, রান্নার সব সাজ সরঞ্জাম নিয়ে নিয়েছেন না প্যাকেট করে নিয়েছেন, আমরা সবাই চিন্তা করি। এখান থেকে একদিনের জন্য কোথাও তীর্থ পরিক্রমায় গেলে আবার চলে আসবো, 2 দিন বাদে চলে আসবো, যাওয়ার আগে যত না তার দর্শন, তার চেয়ে বেশি তার মানে আয়োজন, খাওয়া দাওয়া কি হবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ভাবি। ওই ধামে যাচ্ছি, ভগবানের ধামে, ধামের ধুলি গ্রহণ করব, কৃষ্ণ ভাবনাময় থাকবো, সেই চিন্তা নয়, আগে খাওয়ার চিন্তা, শুধু কি খাবো কি না খাবো সেই চিন্তা করছি আমরা। অফকোর্স খেতে হবে, কিন্তু তাই বলে ওই চিন্তা শুধু ওই খাওয়ার মধ্যেই থাকছে। কোনো রকম 2-4 দিনের জন্য যাচ্ছি, কোনো রকম, আরে ঘরে তো সবসময় খাই, ভালো না হয় ধামে গেলাম, এই কদিন একটু কৃষ্ণতে মন দেই শুধু। কোন গাড়িতে যাব, কত ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, থাকার জায়গা ভালো আছে তো, ভালো হোটেল ঠিক করা হয়েছে তো, এই হলো আমাদের ধাম পরিক্রমা। ঠিক কি না? বি অনেস্ট। আমরা যাওয়ার আগে এই সমস্ত ভাবি না?
কি খাওয়াবে, কখন কি, আরে না না প্রভু ব্রেকফাস্ট এগুলো দিয়ে না, ব্রেকফাস্ট একটু ভালো কিছু দিন, লাঞ্চটা যেন একটু একটু ভালো জম্পেশ হয়। আরে তুমি কোথায় যাচ্ছ, তুমি ধামে যাচ্ছ? অনেক সময় এরকম অনেকে বলে, আমি দেখেছি। আগে যাওয়ার আগে বসে তারা মিটিং করছে, এটা হচ্ছে গেট টুগেদার, কেন আমরা যাচ্ছি, আমরা প্রিপারেশন কী কী আইটেম হবে, একে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে। এটা কি, এটা কি হলো? রঘুনাথ দাস যখন তিনি ধামে যাচ্ছেন মহাপ্রভুর কাছে, তখন ক্ষুধা নাহি বাধে চৈতন্য, ভক্ষণ অপেক্ষা নাহি, ভক্ষণের অপেক্ষা করছেন না, কি খাবেন তার অপেক্ষা করছেন না, ভক্ষণ অপেক্ষা নাহি, সমস্ত দিবস গমন, সারাদিন ছুটছে, চলছে, সারাদিন চলছে, সারাদিন চলছে, সে ভক্ষণ অপেক্ষা নাহি, ছুটেই চলেছে, ছুটেই চলেছে। ক্ষুধা ক্ষুধা, আমরা ক্ষুধা জ্বালায় মরে যেতাম, খিদে লাগে। তিনি, তার খিদে লাগছেই না, কারণ চৈতন্য চরণ প্রাপ্তে মন, কখন মহাপ্রভুকে পাবেন, কখন প্রভুর চরণে গিয়ে উপস্থিত হবেন। এহেন ভক্ত, এরকম ভক্ত রঘুনাথ দাস, তাকে মহাপ্রভু সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন, তুমি চলে যাও। তো যেটা আমি বলতে চাইছি যে সমস্ত বাধা, আমরা যে বাধাগুলোকে বাহ্যিক বাধা বলি, এগুলোর কারণে আমরা ভক্তি করতে পারছি না বলে আমরা অভিযোগ করি। একটা কথা মনে রাখতে হবে, এর চেয়ে বড় বাধা কৃষ্ণ স্বয়ং দিতে পারেন, কিন্তু তারপরেও ভক্ত লেগে থাকে, ভক্তি পেতেই হবে ভক্ত। তাই জন্য আমি শুনতাম ছোটবেলা, আমার মা বলতো, ভগবানের স্বভাব, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের দাস। ভগবানের আশা করলে সর্বনাশ করে দেবে, কৃষ্ণ সর্বনাশ না করা ছাড়া গ্রহণ করবেন না। আর যে কারণে রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু তার সমস্ত প্রতিকূলতা উত্তরে মহাপ্রভুর কাছে যাবার পর মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, তারপরে উনি ধৈর্য ধরে মহাপ্রভুকে পাওয়ার জন্য উনি ওনার মন রাখলেন। এই জায়গাটা হচ্ছে দেখার মতো বিষয়, যে এত প্রতিকূলতা হলো, এত কিছু হলো, ইভেন ভগবান নিজেও তাকে ফিরিয়ে দিলেন, তারপরে রঘুনাথ দাস গোস্বামী ভগবানকে ছাড়ার কথা চিন্তা করতে পারেন, মহাপ্রভুর চরণ প্রতিনিয়ত চিন্তা করতেন। দিস ইজ হোয়াট কৃষ্ণ ওয়ান্টস ফ্রম আস। অনেক প্রতিকূলতা আসবে, কিন্তু আমি বাইরে দিয়ে শুধু ছুটলে হবে না, বাইরে দিয়ে শুধু ছুটলে হবে না, আমার মন কতটা কৃষ্ণ পাদপদ্মে রয়েছে। বাইরে খুব ভক্তির বাহাদুরি দেখাচ্ছি, জাহাজ একদম ভক্তির টাইটানিক, হ্যাঁ, কিন্তু জায়গা মতো পরীক্ষায় পড়লে তখন আর খুঁজে পাওয়া যাবে না আমাদের। তো অনেক ধরনের প্রতিকূলতা রয়েছে, এমনকি ভগবান নিজেও ফিরিয়ে দিতে পারেন পরীক্ষা করতে, কিন্তু ভক্ত চতুর এবং ধৈর্যশীল, অধ্যবসায়, সহিষ্ণুতা, ডিটারমিনেশন, দৃঢ়তা, উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্য, উৎসাহ এবং ধৈর্য থাকছে। এত কিছুর পরও রঘুনাথ দাস গোস্বামী উৎসাহ হারাননি, উৎসাহ হারাননি, এবং কি ধৈর্য ধরেছেন। শুধু ধৈর্য ধরেই বসে থাকেননি, তিনি নিশ্চিত, তিনি নিশ্চয় ছিলেন আমি পাবো মহাপ্রভুকে, শুধু আমাকে চেষ্টা করে যেতে হবে। ধৈর্য আর নিশ্চয় পার্থক্য রয়েছে। ধৈর্য মানে বসে থাকা, দেখা কি হয়, আর নিশ্চয় মানে উদ্যম সহকারে এগিয়ে যাওয়া। ফেল হচ্ছে বারবার, রঘুনাথ দাস গোস্বামী বারবার ফেল হচ্ছেন, কিন্তু তবু তিনি ছুটে চলেছেন, ছুটছেন, তিনি ছুটছেন, বারংবার তিনি ছুটে যাচ্ছেন, ছুটেই চলেছেন। পেতেই হবে আমাকে, যত ধরনের প্রচেষ্টা রয়েছে, শেষ পর্যন্ত নিত্যানন্দ প্রভু। তো এইভাবে অনেক যে কথা বলতে চাইছি, আমি জানি না এই কথায় আপনারা কি ভয় পাচ্ছেন নাকি নাকি মোটিভেট হচ্ছেন ভক্তি করবার জন্য আরো।
ঐকান্তিকভাবে। সাধারণত কড়া কড়া কথা সহজে কেউ তুলে আনবে না, ভক্তিকে খুব লাইটলি দেখাবে। হ্যাঁ, ভক্তি প্রথম দিকে, ভক্তি জীবনের শুরুতে হয়তো কেউ লাইটলি দেখাতে পারে, ঠিক আছে। কেননা প্রথমেই যখন বাচ্চাদের খাওয়ায়, ছোট বাচ্চাদের কিভাবে খাওয়ায় মায়েরা জানে। কিভাবে খাওয়ায়, এই তো আর একটু আছে, এরকম ছোট ছোট অন্নের দলা পাকায়, এই আর একটু আছে। আমার মা ছোটবেলা আমাকে দিত, এই তো আর এটাই শেষ, এই তো আমি তো জানি না এটা শেষ, আমি তো দেখতে পাচ্ছি না পাত, এই তো আর একটু আছে। তো প্রথম দিকে এইভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে আসা হয়, কিন্তু তারপর ভক্তির যখন প্রবেশ করে গেছে, 5 বছর হয়ে গেছে, আপনারা এখানে যারা আছেন আপনাদের মিনিমাম আমি আশা করছি কমসে কম 3, 4, 5 বছর আছেন। কারা কারা এখানে মোটামুটি মিনিমাম 5 বছর ভক্তি জীবনে আছেন? 5 বছর হয়েছে যে আপনারা ভক্তি পথে এসছেন বা ভক্তির সঙ্গে কানেক্টেড আছেন, 5 বছর। তারা হাত তুলতে পারেন, এখানে হাত তোলা যায়, একটা হাত তোলার সাইন আছে, তাহলে আমি দেখতে পাবো কারা কারা। তো যারা বেশ কিছু বছর হয়ে গেছে, 5 বছর খুব কম নয়, বেশ ভালো। অ্যাসিড টেস্টের প্রিপারেশন 5 বছর হয়ে গেছে, বলদেব কৃপানিদীপে বলছে 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, কার 5 বছর হয়েছে? অসুবিধা নেই, হাত তুলুন, দেখা যাক কার 5 বছর হয়েছে। মিনিমাম 5 বছর ভক্তি জীবন। সব জায়গায় কি তো আমরা বেশ বলি না, অনেক দিন হয়ে গেল ভক্তি জীবনে এসেছি প্রভু, আমি একটা সিনিয়র ভক্ত, কিন্তু আমাকে লোকে সম্মান দেয় না। সব জায়গায় তো বলি, তো এখানে একটু না হয় বলি যে আমার ক বছর হয়েছে। রুবাই দত্ত বলছে আমার 2 বছর হয়েছে, বেঁচে গেছে। 5 বছর, অনেকেই হাত তুলছে, বাহ। পূর্ণিমা রায় চৌধুরী মাতাজি, আকাশদীপ প্রভু, মিঠুন দত্ত প্রভু, শারদা ব্রজেশ্বরী মাতা বলছে 7 বছর, 7 ইয়ার্স, অনেক দিন তো। মিঠুন দত্ত, সৌরভ শেঠ, চারুগৌরাঙ্গী দেবীদাসী, আমি 4 বছর, আর 1 বছর কম আছে আপনার কাছে। তপন প্রভু বলছেন আমি 2.5 বছর। অর্চনেশ্বরী রাধা মাতাজি, করা কথা প্রয়োজন। ওকে, 5 বছর, প্রায় 5 বছর। অপরাজিতা মাতাজি, উজ্জ্বলা প্রেম ভক্তি মাতাজি, মাইসেলফ। তাহলে অনেক দেখা যাচ্ছে 5 বছর হয়ে গেছে, বেশ ভালো না? কেউ বলছেন 7 বছর হয়ে গেছে, 10 বছরও আছেন এখানে, অনেকে 15 বছরও আছেন, আমি জানি 20 বছর হয়তো অনেকে আছেন, আবার অনেক হয়তো বয়স এখনো 20 বছর হয়নি, এরকম হতে পারে। 7 বছর মানে পিএইচডি। তো আমরা তো সব জায়গায় এরকম বলে বেড়াই না, যে আমি বলে বেড়াই, মানে ভাবটা এরকম আর কি, অনেক দিন আছি ভক্তি জীবনে। শুনছি একদিন মায়াপুরের শ্রবণ মেলায় শুভক সাহেব গুরু মহারাজকে প্রশ্ন করছেন এক ভক্ত, মহারাজ আমি বহুদিন ধরে হরিনাম করছি, আমি টেস্ট পাচ্ছি না কেন? আচ্ছা 1 ইয়ার 2 ইয়ার, আচ্ছা যারা 1 ইয়ার 2 ইয়ার, তারা না হয় আমার কথাটা একটু এখন কান বন্ধ করে রাখুন। আমি মজা করে বলছি। যারা অন্তত 5 বছর হয়েছে তারা সিরিয়াসলি শুনুন। 10 বছর, বাপরে বাপ, হরি বল, অনেক বছর বলা যাবে না, অনেক বছর। হ্যাঁ, আদু ভাই হয়ে গেছি। তো প্রশ্ন করছে, মহারাজ অনেকদিন হয়েছে হরিনাম করছি, রুচি পাচ্ছি না, স্বাদ পাচ্ছি না, টেস্ট পাচ্ছি না হরিনাম। তো মহারাজ বলছে কত বছর হয়েছে তোমার? মহারাজ আমি 2.5 বছর হয়েছি ভক্তিপথে এসেছি। শুভক সাহেব মহারাজ হাসছেন, বলছে 2.5 বছর? এখানে অনেকে আছে 40 বছর ধরে আছে, তবু টেস্ট পাচ্ছে না, তুমি 2.5 বছর উতলা হয়ে গেছে টেস্ট পাওয়ার জন্য। আসলে তখন মহারাজ বললেন ঐকান্তিকতার উপরে নির্ভর করে, কারো কারো নতেই হয়, কারো 90তেও হয় না। যে ঠিক করিনি যে আমি বদলাবো না, আমি বদমাশই থাকবো, তাকে কেউ ঠিক করতে পারবে না, তাকে কৃষ্ণ ঠিক করতে পারবে না। আমি হেসে কথা বলছি মজা করে,
কিন্তু কথাটা খুব গভীর, খুব গম্ভীর। যদি আমি নিজেকে না বদলাতে চাই, ভক্তি জীবনে সিরিয়াস না হতে চাই, কেউ আমাকে ঠিক করতে পারবে না, কেউ না। যতই ক্লাস শুনি, এই দিক দিয়ে শুনবো আর এই দিকে, দুটোই তো ফুটো আছে, দুদিকেই ফুটো, একদিকে ঢুকবে একদিকে বেরিয়ে যাবে, কোনো কাজ হবে না যদি আমি সিরিয়াস না হতে চাই। সারাদিন আমরা যাই কিছু করছি না কেন, যার যার ব্যক্তিগত সেবা রয়েছে, কিন্তু জীবনে লক্ষ্য ঠিক রাখতে হবে, আমি ভগবানকে ভালোবাসতে চাই, আমি এই জীবনে কৃষ্ণের কাছে যেতে চাই। হাউ মেনি অফ আস আর ডিটারমাইন্ড টু গেট দ্যাট? কতজন আমরা রয়েছি যারা অন্তত 5 বছর হয়ে গেছে, চিন্তা করা উচিত যে এখন অন্তত ছেলে খেলা বাদ দিই, এখন বড় হয়েছি। 5 বছর মানে স্কুলে পড়াশোনার সময়, ঠিক কিনা? গুরুকুল যাবার সময় 5 বছর। কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি হ, কৌমার বয়সে আমরা পৌঁছে গেছি। এখন আর শিশুটি নই, এখন আর শিশুটি নেই আমরা, এখন কৌমার অবস্থায়, আমরা স্কুলে ভর্তি হওয়ার সময়, এখন পড়াশোনা করবার সময়, এখন সিরিয়াসলি জীবনকে নেওয়ার সময়। এখন আর এই ছোট ছোট খেলনা নিয়ে খেলার সময় নেই। এদের 5 বছর হয়ে গেছে মিনিমাম। বি সিরিয়াস, অনেক হয়েছে। শুধু খাবার দাবার এদিক ওদিক শুধু ছোটাছুটি করছি, ভক্তিকে খুব হালকাভাবে নিচ্ছি। ঘোরাঘুরি, গল্প, কিছু ফেসবুকে কিছু আপলোড, কিছু ছবি দেওয়া, সেলফি তোলা, বাস আমার জীবন। আমি মালা তিলক পরেছি, আমি ভক্ত। সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। যেমন যেমন সঙ্গ, তেমন তেমন ভক্তিতে দৃঢ়তা আসবে। ভক্ত সঙ্গে থাকতে হবে আমাদের। আপনারা শুনে বলবেন এটা নতুন কি, আর এটা পুরনো কথা। ভক্ত সঙ্গে থাকতে হবে তো শুনতে শুনতেই ভক্তি জীবনে চুল পেকে গেল আমাদের, সব সব চুল পেকে গেল, সব। ভক্ত সঙ্গে থাকতে হবে শুনতে শুনতে, এটা নতুন কি আর? ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ তো থাকছি, তো আমরা আছি তো ভক্ত সঙ্গ। যেমন যেমন ভক্ত সঙ্গ। শ্রীল প্রভুপাদের সময়ে ইউরোপের এক ঘটনা। এক ভক্ত, মানে এক ভক্তের দল, তারা সংকীর্তন পার্টিতে বাস নিয়ে গ্রন্থ বিতরণ করতে যায়। অনেক রাত হয়ে গেছে, এখনো ফিরছে না। টেম্পল প্রেসিডেন্ট চিন্তা করছে কি হলো। ইসকন ডিভোটি চ্যালেঞ্জ, হ্যাঁ এটা আমি দেখেছি। আমি নিজেও এটা ভাবছিলাম যে এটা কি ধরনের একটা গল্প। এটা ইসকন ডিভোটি চ্যালেঞ্জ, আই এম ইসকন ডিভোটি বলে একটা হরে কৃষ্ণ চ্যালেঞ্জ না কি একটা বেরিয়েছে, বিরাট বড় চ্যালেঞ্জ এটা। ইসকন ডিভোটি, মালা তিলক পরেছি, আমি ইসকন ডিভোটি। আমি যদি রাস্তায় গিয়ে একটা লোককে মালা তিলক পরিয়ে দিই, ধুতি পরিয়ে দিই, তাহলে সেও ইসকন ডিভোটি হয়ে যাবে। ইসকন মানে আমরা কেবল মনে করছি আমি সংস্থায় এসেছি, দীক্ষা নিয়েছি, আমি ইসকন ডিভোটি বা আমি প্র্যাকটিস করছি। ইসকন মানে যার কৃষ্ণে মন রয়েছে সেই ইসকন। এটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। যে কৃষ্ণ ভাবনাময় সে ইসকন, সে জেনুইন ইসকন। আর বাকি সব ফালতু। ফালতু মানে বলতে চাইছি সিরিয়াস নয়, শুধু এমনি এসে। যারা স্কুলে আসে পড়াশোনা করে তারা ছাত্র বলা যায়। যারা স্কুলে আসে ব্যাগ ব্যাগ ভরে বই নিয়ে আসে আর ঘোরাঘুরি করে, মারামারি পিটাপিটি করে, হ্যাঁ, আর কখন টিফিন ব্রেক আসবে, গিয়ে মাঠে গিয়ে খেলবে সে চিন্তা করে। আর ক্লাসের মধ্যে টিচার পড়াচ্ছে আর সে পিছনে অন্য ছাত্রকে কলম দিয়ে গুঁতো মারছে, বদমাশি করছে, এগুলো ছাত্র ক্যাটাগরিতে পড়ে না। যদি ইউনিফর্ম পরলেই যদি ছাত্র হওয়া যেত তো ভালো হতো। তাহলে এই যে মাঝে মাঝে শোনা যায় অমুক কলেজের ছাত্র, অমুক স্কুলের ছাত্র এই দুর্ঘটনা ঘটিয়েছে, বাজে কাজ করেছে, তাহলে এটা কি ছাত্র না? এটা সব ক্রিমিনাল। ড্রেস পরলেই ছাত্র হওয়া যায় না, মালা তিলক পরলেই সাধু হওয়া যায় না, সেই গল্পই বলছি। তো প্রেসিডেন্ট অনেক চিন্তা করছে, এখনো আসছে না, অনেক রাত হয়ে গেছে, ভক্তরা ফিরেছে। এই তোমরা কোথায় গিয়েছিলে? বলছি প্রভু আমরা একটা নতুন মুভি রিলিজ হয়েছে, দেখতে গেছিলাম। টেম্পল বলছে হায় 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 হায়, মুভি দেখতে গেছো তোমরা? তোমরা সংকীর্তনে বাসনি মুভি দেখতে গেছো? বলছি প্রভু না, আমরা তো এটা খারাপ মুভি নয়, একটা ইনফরমেটিভ মুভি, নতুন একটা মুভি এসছে, সামাজিক বিভিন্ন ঝুটঝামেলাগুলো দেখাচ্ছে, তো আমরা একটা নতুন একটা ইনফরমেশনওয়ালা একটা মুভি দেখতে গেছি।
নতুন মুভি রিলিজ হয়েছে তো, কেন তোমরা মায়া, এটা মায়া? বলছে না মায়া না, আমরা ভক্ত সঙ্গে ছিলাম। টেম্পল প্রেসিডেন্টকে বলছে আমরা মায়া ছিলাম না, আমরা ভক্ত সঙ্গে ছিলাম। বলে মানে? বলে আমরা 7 জনই মিলে গেছি তো, সবাই আমরা মালা তিলক ধুতি পরা ছিলাম, আমরা সবাই মালা তিলক ধুতি পরা ছিলাম, আমরা ভক্ত সঙ্গে ছিলাম, আমরা মায়াতে ছিলাম না। ভাবছে সর্বনাশ, কি ঢুকে গেছে, কি ভাবছে? ভক্ত সঙ্গে ছিলাম। 4 জন লোক শুধু বসে মিলে গল্প করলেই ভক্ত সঙ্গ নয়। ভক্ত সঙ্গ ইজ ভেরি সিরিয়াস ম্যাটার। বৈষ্ণবের সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে। ভক্ত সঙ্গ মানে যেখানে কৃষ্ণ প্রসঙ্গ হবে, যেখানে কৃষ্ণ প্রসঙ্গ নেই তা ভক্ত সঙ্গ নয়। ভক্তের ড্রেস পরা, তার সঙ্গে থাকাই ভক্ত সঙ্গ নয়। ভক্ত সঙ্গ মানে কৃষ্ণ কথা বলতে হবে, প্রজল্প করা ভক্তের লক্ষণ। ভগবদ্গীতা খুলুন, 9ম অধ্যায় 10ম অধ্যায়কে আমি খুলছি, পড়ে শোনাচ্ছি প্রভুপাদ কি বলেছেন। 10ম অধ্যায় ভক্তের লক্ষণ বলা হচ্ছে। ভক্ত কাকে বলে? The thoughts of my pure devotees dwell in me. Their lives are fully devoted to my service, and they derive great satisfaction and please from always enlightening me one another and conversing about me. ভক্ত সবসময় আমার কথা আলাপন করে মহা আনন্দ আস্বাদন করেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, pure devotees whose characteristics are mentioned here engage themselves fully in the transcendental loving service of the Lord. যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তাদের লক্ষণ, যারা পূর্ণরূপে ভগবত ভাবনা যুক্ত রয়েছেন, তাদের লক্ষণ এই শ্লোকে বলা হচ্ছে। Their minds cannot be diverted from the lotus feet of Krishna. তাদের মন কখনো কৃষ্ণ থেকে দূরে সরানো যায় না, শত চেষ্টা করেও পারবে না। যেমন মহাপ্রভু চেষ্টা করেছেন, যাও যাও না, রঘুনাথ না, আমি চৈতন্য চরণ চাই। যতই বাধা এসছে, মহাপ্রভু পর্যন্ত বাধা দিয়েছে, না আমি চৈতন্য চরণ চাই। The symptoms, their talks are solely on the transcendental subjects. Their talks are solely, তারা কেবলমাত্র solely, তারা কেবলমাত্র ভগবানের বিষয়ে কথা বলেন, কৃষ্ণ বিষয়ে কথা বলেন। এই ভক্তের লক্ষণ বলা আছে, আমি বলছি না, প্রভুপাদ বলছেন। এখন যদি আমি, যখন অনেকেই বলে যে আপনি খুব কড়া কথা বলেন, এত বেশি কড়া দিয়ে কি হবে, ভক্ত হলেই তো হলো। এই দেখুন প্রভুপাদ কি বলছেন। যদি আমি কড়া কথা বলি, তাহলে আচার্য কি বলেছেন, ফাউন্ডার আচার্য কি বলেছেন? যত আমরা ফাউন্ডার আচার্য থেকে ডেভিয়েট হব, তত আমরা সর্বনাশের দিকে যাচ্ছি, আমরা নরকের দিকে যাচ্ছি, দৌড়চ্ছি। শুধু দৌড়চ্ছি না, আমরা রকেটে করে যাচ্ছি, যত বেশি আমরা অন্যদিকে যাব। প্রতিষ্ঠাতা আচার্য বলছেন, আমি বলছি না। Their talks are solely on the transcendental subjects. Whose talks? Pure devotees. তাহলে যার টক, যার কথা কৃষ্ণতে নয়, সে কি? আপনারা বিচার করে নিন। The symptoms of the pure devotees are described in this verse specifically. নির্দিষ্টভাবে, নির্দিষ্ট করে কিছু একটা ভাষা কোনো সংজ্ঞা নয় পিওর ডিভোটির। প্রভুপাদ বলছে স্পেসিফিক্যালি দেওয়া হচ্ছে পিওর ডিভোটিদের সংজ্ঞা এই শ্লোকে। দ্য সিমটমস, তাদের লক্ষণ দেওয়া হচ্ছে। Devotees of the Supreme Lord are 24 hours daily engaged in glorifying the qualities and pastimes of the Supreme Lord. হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আমি আমাকে মানদণ্ডে মেপে নিতে পারি। থার্মোমিটার এখানে দিয়েছি, আপনি জ্বর মেপে নিন। আপনি জ্বর মেপে নিন, আপনার জ্বর কত, আমার জ্বর কত, মেপে নিই কৃষ্ণ ভক্তির কতটা তাপমাত্রা হয়েছে আমাদের। The symptoms of the pure devotees are described in this verse specifically. Devotees of the Supreme Lord are 24 hours daily engaged, daily 24 hours engaged in glorifying কথা, কৃষ্ণ কথায় তারা থাকছে। বচামসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, অম্বরীশ মহারাজ দেখাচ্ছেন নিরন্তর কৃষ্ণ কথায় থাকছেন। জিহ্বাকে, তার বচাংশী মানে কথাকে কেবল বৈকুণ্ঠ কথায়, বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, কৃষ্ণ কথা ছাড়া বাকি সব কথায় কুণ্ঠা রয়েছে, ঝামেলা রয়েছে। কেবল কৃষ্ণ কথায় কোনো ঝামেলা নেই, একদম পিওর, একদম শুদ্ধ, নির্মল হরি কথায় তারা যুক্ত। 24 hours daily engaged in glorifying the qualities and pastimes of the Supreme Lord. Their hearts and souls are constantly submerged in Krishna, and they take
pleasure in discussing him with other devotees. They take pleasure in they take pleasure in what? They take pleasure in discussing হরি কথা। হরি কথায় তার আনন্দ আস্বাদন করেন। আমরা কোন কথা আনন্দ আস্বাদন করি? কারো কাছে আলাদা করে বলার কিছু নেই। যার যার জায়গায় আমরা বসে নিজেদেরকে বিচার করিনি আমরা কোথায় আছি, কে কোথায় আছি। সেলফ টেস্ট, এখন করোনার নাকি সেলফ টেস্ট কিট বেরিয়েছে, ঘরে বসে চেক করে নিন করোনা হয়েছে কিনা। সেলফ টেস্ট কিট, সেলফ টেস্ট কিট দেওয়া হচ্ছে। In the preliminary stage of devotional service, they release the transcendental pleasure from the service itself. And in the mature stage, they are actually situated in love of God. প্রভুপাদ বলছেন তারপরের লাইন যে in the preliminary stage of devotional service, ভক্তির প্রাথমিক অবস্থায়, এই 1, 2, 3, 4, 5 বছর অবস্থায়, প্রিলিমিনারি স্টেজে দে রিলিজ দ্য ট্রান্সেন্ডেন্টাল প্লেজার ফ্রম দ্য সার্ভিস। তারা সেবা থেকেই সেবা করে আনন্দ পায়, তাই মনে করে ও ভক্তি জীবন খুব আনন্দের। কিন্তু ওই সময় পর্যন্ত তারা অ্যাকচুয়ালি নট সিচুয়েটেড অন গড রিয়েলাইজেশন, কৃষ্ণ রিয়েলাইজেশন, সে কথা প্রভুপাদ বলছেন। অ্যান্ড ইন দ্য ম্যাচিওর স্টেজ দে আর অ্যাকচুয়ালি সিচুয়েটেড ইন লাভ অফ গড। পরিপক্ক অবস্থায় তারা ভগবত ভক্তির পরিপক্ক অবস্থায় তারা কৃষ্ণ প্রেমে সিচুয়েটেড হন, অবস্থিত হন। আর প্রথম দিকে এই ভক্তি যুগে এসছে বলে সেবা থেকে আনন্দ পাচ্ছে আরও। এই যে যেমনটা বলছে আমি হরে কৃষ্ণ ডিভোটি চ্যালেঞ্জ, হ্যাঁ, মহাপ্রসাদ চ্যালেঞ্জ, অনেকে মহাপ্রসাদ চ্যালেঞ্জ, অনেক খাওয়া দাওয়া বানাবে, ফেসবুকে ছবি দেবে, বাস এইগুলো শুধু ভাষা সুপারফিশিয়াল স্তরে থাকছে ভক্তি জীবনে। ভক্তি মানে গভীরে প্রবেশ করবার জন্য সারাদিন আমি কতটা কৃষ্ণ ভাবনাময় আছি তা নির্ভর করে আমি ফেসবুকে শুধু কয়টা আমার তিলক পড়া ছবি দিয়ে দিলাম, বাস কয়টা আজকে রান্না করেছি। আর লোকের এমনিতেই অনেকে খাওয়া পায় না, আর এত ছবির এত প্রসাদের ছবি দিয়ে লোককে আরও আমরা দেখুন আমরা কত খাচ্ছি, খাওয়াই কই কেউ তো কখনো কতটা ভক্তি হলো সেদিকে আমরা খেয়াল না, শুধু খাওয়ার ছবি পোস্ট করা। আমি কৃষ্ণ ডিভোটি চ্যালেঞ্জ, কিসের চ্যালেঞ্জ? আরে বলি মহারাজ হচ্ছে চ্যালেঞ্জ। যদি সত্যিকার অর্থে ভক্তি করতে হবে তো বলি মহারাজকে দেখুন, আত্মনিবেদন এরকম করবো, তখন হরে কৃষ্ণ চ্যালেঞ্জ বেরিয়ে যাবে। জানি না আমি কতদূর কার হরে কৃষ্ণ চ্যালেঞ্জ থাকবে। আমি কাউকে অপমান করতে বলছি না, কাউকে হেয় করতে বলছি না, বাট বি ভেরি কেয়ারফুল। শুধু ভাষার স্তরে থাকা নয়, ভক্তি গভীরে প্রবেশ করতে হবে, না তো বহুত পরীক্ষা আছে জীবনে, একদম পা পিছলে পড়ে যাব সঙ্গে সঙ্গে। বাহাদুরি দেখালে চলবে না। আমি ভক্তি করছি, 500 টাকার ভক্ত, মনে আছে তো আপনাদের 500 টাকার ভক্তের গল্প? আর বলছি না সেই 500 টাকার গল্প, অনেকবার বলেছি 500 টাকার ভক্তের গল্প। যাই হোক, তো এইভাবে রঘুনাথ দাস গোস্বামী পরীক্ষা দিয়েছে, চরম পরীক্ষা ভগবানের কাছ থেকে এসেছে। কৃষ্ণ স্বয়ং, মহাপ্রভু স্বয়ং তাকে চলে যাও ঘরে ফিরে যাও, আমি গ্রহণ করছি না তোমাকে। তবুও রঘুনাথ দাস গোস্বামী মনে দৃঢ় বাসনা রেখেছেন। আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টুমাম অদর্শনান মর্মহতাম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণনাথস্ত সৈব না পর। তুমি ছেড়ে দাও, তুমি আমাকে লাথি মারো, তবু তুমি আমার প্রাণনাথ। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব জগতের সর্বোত্তম শিক্ষা মহাপ্রভু দেখিয়েছে। ভগবান লাথি দিচ্ছে, তারপরেও তুমি লাথি দাও, তুমি পদপিষ্ট করো, আমাকে অদর্শন দাও, তবু তুমি আমার। মহাপ্রভু অদর্শন দিয়েছে, তবু মহাপ্রভু আপনি আমার। মত প্রাণনাথস্তু শৈবনাথ। এমন নয় যে মহাপ্রভু এত কষ্ট করলাম, ফ্যামিলিতে এত বাধা পেরোলাম, সব কিছু ছেড়ে প্রভুর চরণে গেলাম, প্রভু আমাকে ঘরে পাঠিয়ে দিলে, আমার আর লাগবে না ইস্কন টিস্কন, হ্যাঁ, আমার আর লাগবে না ভগবান, আমি এখন ঘরে এসছি, আর কি সমস্যা, আমার ইন্দ্রের সমান ঐশ্বর্য আছে, আমার অপ্সরার মতো স্ত্রী আছে, আমার কি দরকার? রঘুনাথ দাস গোস্বামী চরম পরীক্ষায় উতরে গেছেন। সেই ফাইনাল টেস্টের জন্য আমরা রেডি? আর উই রেডি? আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করেছি জীবনে, নাকি? মাছ মাংস খাই না, চা পান খাই না, বিরাট ত্যাগ করেছি। অনেক পরীক্ষা রয়েছে, এটা ভালো, মন্দের ভালো, কিছু আমরা এগিয়ে গেছি, তার জন্য আমরা উৎসাহিত করছি। কিন্তু যদি গভীরে প্রবেশ করতে চান তাহলে সিরিয়াস হতে হবে। সমস্যা নেই, যদি কেউ ভাষা স্তরে থাকতে চায়, ভাষা সাধুসঙ্গ পাওয়া যায়, অসুবিধা নেই। ওই যে কয়েকজন মিলে মুভি দেখতে গেছে, বলছে আমরা ভক্ত সঙ্গেই তো ছিলাম, অসুবিধা নেই, এরকম সাধুসঙ্গ পাওয়া যায়, কোনো সমস্যা নেই। কিন্তু ভক্তির গভীরে প্রবেশ করতে গেলে
আপনি যত ওপরে উঠতে চান আপনাকে আরো বড় পরীক্ষা দিতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যত ওপরের ক্লাস উঠবেন তত কঠিন 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 পরীক্ষা দিতে হবে। সবাই পিএইচডি করতে পারে? সবাই পারে না, হাতে গোনা কয়েকজন। সবাই পোস্ট ডক করতে পারে? না, কয়েকজন জাগতিকভাবে। তো তদ্রূপ ভক্তি জীবনে প্রভুপাদ বলছেন দে আর অ্যাকচুয়ালি সিচুয়েটেড ইন গড, ইন কৃষ্ণ। নিরন্তর 24 আওয়ার্স কৃষ্ণ ভাবনা। ভগবানের কাছে যাবার এইটি হচ্ছে যোগ্যতা। এত পরীক্ষার পরও ভগবানকে ভালোবাসার দৃঢ় বাসনা রাখা। যত পরীক্ষা আসুক না, কৃষ্ণকে এসে ছাড়ছে না, তখন ভগবান দেখবে হ্যাঁ তোকে পরীক্ষা করেছি, তুমি পাশ করে গেছো। আমরা এই 2-4 টাকার পরীক্ষা দিয়ে আমাদের লাভ হবে না, অনেক দেরি লাগবে। সুখ সাই মহারাজ বলেন যে 5 বছর হয়ে গেছে, যে কথা বলছিলাম, যারা যারা 5 বছর হয়েছে এবার তাদের জন্য বলছি, আমি বলছি না, মহারাজ বলেছেন তার কথাটা। আমাদের কি আর, আমাদের ভক্তি জীবনে শুধু আচার্যরা যা বলবেন আমরা শুধু রিপিট করব নিজস্ব রিয়েলাইজেশন থেকেই। মহারাজ বলছে 5 বছর হয়ে গেছে, এবার হালুয়া পুরি কচুরি খাওয়া বন্ধ করো, এবার কৃষ্ণ মন দাও। যে কথা মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। আজকে আর সেদিকে যাচ্ছি না, আমরা কালকে কথা আলোচনা করব, আগামীকাল। কথা প্রসঙ্গে বলিনি, আমরা হয়তো রেগুলার ক্লাস হবে কিনা বলতে পারছি না। সপ্তাহে 3 দিন আমি ভাবছি, শুক্রবার, রবিবার এবং বুধবার 3 দিন আমরা কথা থাকবে, আর বাকি 3 দিন হজম করা হবে। প্রতিদিন খেলে মাঝে মাঝে হজমও করা উচিত। সপ্তাহে 3 দিন কথা হবে, আর 4 দিন হজম করা হবে। আপনাদের আরও অন্যান্য জায়গাতেও কথা শোনার আছে, সেখান থেকেও কথা শুনবেন হয়তো। আমরা 3 দিন আলোচনা করব। যাই হোক, যেটা বলছিলাম, তো মহারাজ বলেন যে 5 বছর হয়ে গেছে, তাহলে এবার এসব ছাড়ো, এবার কৃষ্ণ মন লাগাও। তাহলে এবার কারা কারা 5 বছরে হাত তুলেছিলেন তাদের জন্য সেই কথা। অনেক হয়েছে, ছেলে খেলা এখন বন্ধ, বাচ্চাদের খেলা এখন বন্ধ। এখন 5 বছর, এখন গুরুকুলে ভর্তি, এখন পড়াশোনার সময়। ভক্তি জীবনে 5 বছর হয়ে গেছে মানে সিরিয়াস। 5 বছরে কম হলে ঠিক আছে, ঠিক আছে, 5 বছর হয়ে গেছে মানে আমাকে দেখতে হবে আমি উন্নতি করছি কিনা। একটা ছেলে ছোটবেলায় মানে ক্যাবলামি করতে পারে। ক্যাবলামি কাকে বলে? মানে বোকামি করতে পারে, একটা ক্যাবলা ক্যাবলা ভাব থাকতে পারে, তার একটা বোকা বোকা ভাব থাকতে পারে, সে একটা বোকার মতো কাজ করে ফেলতে পারে। ইটস ওকে, তাকে মানুষ কিছু বলবে না। হ্যাঁ, কিন্তু যদি সে বড় হওয়ার পরে সব করে, লোকে তাকে মানবে, তাকে সহ্য করবে? বড় হয়ে গেছে কিন্তু সে এখনো বাচ্চাদের মতো করছে, ভালো লাগে না। কার ভালো লাগে? আমার উদাহরণটা বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি। তো ভক্তি জীবনে প্রথমে এসে আমরা যেরকম যতটা সিরিয়াস ছিলাম না, এখন 5 বছর হয়ে গেছে, we should be serious, we must be serious। এখন আর রুচি পরিবর্তন করার দিন নেই। প্রথম দিকে রুচি পরিবর্তন করার দিন ছিল, অনেক খাওয়া দাওয়া, এখানে ওখানে খাওয়া দাওয়া চলছে, ঠিক আছে, ইটস ওকে। প্রথম দিকে একটা লোকের দরকার থাকতে পারে, আমি একদম ডিনাই করছি না সেই ফ্যাক্টটা। যখন মানুষের রুচির পরিবর্তন হতে হয় তখন সে অনেক কিছু খাওয়া দাওয়া বা অনেকের সঙ্গে থাকতে পারে। কিন্তু যখন 5 বছর হয়ে গেছে, ইউ শুড বি সিরিয়াস। 5 বছর বাচ্চা থেকে বড়, এখন স্কুলে যাওয়ার সময়, এখন যে না না আমি 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 পুতুল খেলবো, কে তাকে পুতুল খেলার বয়সে? এখন 5 বছর, স্কুলে যায়, পড়াশোনা করবে। শুড বি সিরিয়াস, উই মাস্ট বি সিরিয়াস ভক্তি জীবনে। অনেক হয়েছে, আর নয়, এবার কৃষ্ণকে পাওয়া গেল। রুচি পরিবর্তন করার দিন শেষ, এবার ভেতরে প্রবেশ করার দিন। বারান্দায় ঘোরাঘুরি করার টাইম শেষ, এবার অন্দরমহলে কি রয়েছে দেখতে হবে। ভগবত ভক্তির ভেতরে গভীরে গভীরে যেতে হবে আমাদের। You should take it very seriously. প্রভুপাদ তার গুরুদেব আদেশ করেছেন 1922-তে, প্রভুপাদ তা সফল করেছেন 1965-এ। বাট অল দিস ইয়ার্স প্রভুপাদ পুরো প্রিপারেশন ছিলেন, পুরো চেতনা শুধু গুরুর কথায় ছিল। সিরিয়াসলি প্রভুপাদ চেষ্টা করেছেন, ঘুমিয়ে থাকেন, তার ফল তিনি পেয়েছেন। তো আমরা যদি চেষ্টা করি, যদি সিরিয়াস হই,
একদিন না একদিন ভক্তি জীবনের প্রকৃত স্বাদ আমরা পাব। ওই যেখানে সেখানে যাব, যা খুশি তা করব, যার তার সাথে মিশবো, তাহলে হবে না। দয়া করে কিছু মনে করবেন না আমার এই কথায়। যেমন যেমন মিশবো আমাদের তেমন তেমন ভক্তির দৃঢ়তা হবে। যেরকম যেরকম সঙ্গে যাব, যেরকম যেরকম কথা শুনবো, ভোলা ভালা ছেলে ভুলানো কথায় ভক্তি জীবন নয়। ভক্তি সিদ্ধান্ত সরেশ ঠাকুর প্রভুপাদ বলছেন, ভক্তি কোনো তামাশার বস্তু নহে। ভক্তি তামাশা করার জিনিস নয়। এখানে অনেকেই দেখা যায়, সংস্থায় অনেকেই আছে তামাশা করে ভক্তিকে নিয়ে। ভক্ত ঠাট্টা ফাজলামি করছে, মানে ভক্তিকে খুব কাইন্ড অফ মানে একটা বাচ্চাদের খেলার মতো মনে করছে। সব কিছুতে একটা 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 মানে ছেলেমেয়ে ভাব। সিরিয়াস, গম্ভীর, সিরিয়াস ম্যাটার। সুখ স্বামী মহারাজ বলেন বারবার, ইটস এ সিরিয়াস ম্যাটার, উই শুড টেক ইট ভেরি সিরিয়াসলি। আচার্যগণ অনেক সময় হালকা করে কথা বলে, গুরুবর্গরা। আমরা ভাবতে পারি কই গুরুদেব তো এত কড়া কথা বলে না। গুরুদেব কড়া কথা বলে আমরা আগেই পালিয়ে যাব। গুরুদেবের কাজ হচ্ছে সংস্থাকে এক্সপেন্ড করা, বাড়ানো। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ কি? আমরা চলো চলো আমরা সব দুধের মধ্যে জল ঢালতে থাকি। দুধে জল ঢালতে 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 আর দুধ খুঁজে পাওয়া যায় না, শুধু জল পড়ে থাকে। প্রভুপাদ 1972-তে বলেছেন, নাও উই হ্যাভ টু বয়েল দ্য মিল্ক, উই হ্যাভ গট এনাফ নাম্বার অফ ফলোয়ার্স। যথেষ্ট ফলোয়ার্স আমাদের রয়েছে, এখন আমাদের বয়েল দ্য মিল্ক, উই হ্যাভ টু বয়েল দ্য মিল্ক। দুধ জাল করতে হবে, গভীর ঘন করতে হবে, কিন্তু দুধে শুধু জল ঢালে চলবে। তাই গুরুদেবের কাজ সংস্থাকে বাড়ানো, কেন সেটা তিনি তার জন্য এম্পাওয়ার্ড, সেটা তার দায়িত্ব। কিন্তু আমরা যারা প্রবেশ করেছি, আমরা কি শুধু গুরুর হালকা কথাকে গ্রহণ করে বসে থাকবো? গুরুদেব তো এই কথাও বারবার বলেন, গুরুদেবের সমস্ত কথার সার কথা কি? কৃষ্ণ ভাবনাময় হও। তিনি এত কথা বলছেন, সার কথা। ওই দিন গুরুদেব ক্লাস দিলেন, পুরোটা ক্লাস ভাগবত পড়ার কথা বললেন, শিল প্রভুপাদের গ্রন্থ পড়ার কথা বলেন। আমরা যতজন ভক্তি জীবনে এসেছি, আমরা কজন রোজ আমরা শিল প্রভুপাদের গ্রন্থ পড়ি? কয়জন? বি অনেস্ট। কিন্তু বড় দেখানোর বেলা ইসকন চ্যালেঞ্জ, হরে কৃষ্ণ চ্যালেঞ্জ, ভক্ত চ্যালেঞ্জ, কিন্তু বই পড়ার কোন নাম নেই। গুরুদেব কষ্ট পেয়ে কথা বলেন না। গুরুমহারাজ বলেন, আমি দীক্ষার আগে 2 মাসে, গুরুমহারাজ ইসকনে আসে 2 মাস পরে তার দীক্ষা হয়েছে, আমি 2 মাসে 10 বার ভগবত গীতা পড়েছি। 10 বার ভগবত গীতা পড়েছি। আর আমার ভক্ত 10 বছর গেলে 2 বার পড়ে না ভগবত গীতা। তিনি 2 মাসে 10 বার পড়েছেন, আর ভক্ত 10 বছরে 2 বার ভগবত গীতা পড়ে না। আবার বাহাদুরি দেখা, আমি বড় ভক্ত, আমার দীক্ষা হয়েছে, আমি অমুক তমুক। ইটস ননসেন্স। দিস ইজ সিম্পলি ননসেন্স। গুরুর ঘাড়ে শুধু বোঝা হয়ে থাকা। যদি সত্যি গুরুকে কেউ ভালোবাসে, তাহলে গুরুর আদেশ পালন করে গুরুর মনোবিলাস পূর্ণ করবে। যেমন প্রভুপাদ তার গুরুদেবের মনোবিলাস পূর্ণ করেছে। তা গুরুর মনোবিলাস হচ্ছে তুমি ভগবানের কাছে যাও, তুমি এখানে পড়ে থেকো না কাদা জলের মধ্যে। আমি একদিকে ভক্ত দেখাচ্ছি, আরেকদিকে আমি জড়জগতের সঙ্গে লাটুম খেলছি। এটা লাটুম খেলার জায়গা নয়। বি সিরিয়াস ইন ভক্তি যোগ। যার সেই দৃঢ়তা রয়েছে অন্তর থেকে, সে জয় লাভ করবে। রঘুনাথ দাস গোস্বামী শেষ পর্যন্ত ফাইনাল জয়, পরম বিজয় তার হয়েছে। কেননা তিনি দৃঢ় ছিলেন অন্তর থেকে, আমাকে মহাপ্রভুকে পেতেই হবে। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে যখন নিত্যানন্দ প্রভুর চরণ পেয়েছেন, নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করছেন, বলো বলো এখন তুমি কি চাও, কি চাও বলো, আশীর্বাদ করো, কি চাও? তখন রঘুনাথ দাস গোস্বামী বলছেন, রঘুনাথ আশি কইলা চরণ বন্দন, রাঘব পণ্ডিত দ্বারা কইলা নিবেদন, অধম পামর মুইহীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও চৈতন্য চরণ। আমি অধম, আমি পামর, আমার ইচ্ছা আমি যেন চৈতন্য চরণ পাই। নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করি। আমরা হলে যদি ভগবানকে কাছে পেতাম, ভগবান কি চাও তুমি? ভগবান বাড়ি দাও, গাড়ি দাও, এই দাও, সেই দাও, আমার জীবনটা একদম ভরিয়ে দাও, সুজলা সুফলা শস্য শ্যামলা করে দাও। আর উনি চাইছেন চৈতন্য চরণ। অধম পামর মই হীন জীবাধম, মোর ইচ্ছা হয় পাও যেন চৈতন্য চরণ, আমি যেন চৈতন্য চরণ পাই। তাই সেই দৃঢ়তা উনি বজায় রেখেছেন, উনি দৃঢ়তা বজায় রেখেছেন। তাই সিরিয়াস, ইউ শুড বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস ইন ভক্তি যোগা। নাহলে কোনো জায়গা নেই এখানে। ভক্তি যোগে ফালতু লোকের কোনো জায়গা নেই। জায়গা নেই বলতে আমি বোঝাতে চাইছি, ভিড়ভাট্টা অনেক হবে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারবেন।
কাজের কাজ হবে না, সারা ঘর মুছে দুয়ারে এসে ময়লা জমানোর মতো সময়। এই বই কে বললাম, প্রভুপাদ বলছেন, ইউ আর ডুইং ইউর ডিউটি ভেরি নাইস, দ্যাটস অল রাইট, but if you cannot develop your Krishna consciousness by doing your duty, you are simply wasting your time. 1973 বোম্বে 6 জানুয়ারি, দেখুন প্রভুপাদ বলেছে, বোম্বেতে লেকচার দিতে গেছে। অনেক কিছু করছো কিন্তু তুমি কৃষ্ণ ভাবনায় হচ্ছ কিনা, নাহলে তুমি সিম্পলি ওয়েস্টিং ইউর টাইম, শুধুমাত্র তোমার সময় নষ্ট করছো। সো উই শুড বি ভেরি সিরিয়াস কৃষ্ণ ভাবনা। তাই পরীক্ষা, যে কথা বলছিলাম, পরীক্ষা ভগবান একের পর এক করবে, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, শেষ পর্যন্ত ভগবান পর্যন্ত ফিরিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের সেই দৃঢ়তা বজায় রাখতে হবে। না, কৃষ্ণ বলছে না চলে যাও, ঘরে চলে যাও, তারপর না নিত্যানন্দ আমি পাই, আমি চৈতন্য চরণ চাই। তাই রঘুনাথ দাস গোস্বামী জয় হয়েছে শেষ পর্যন্ত। তা কারা কারা জয় হতে চান, জয়ী হতে চান, কৃষ্ণকে পেতে চান, চৈতন্য চরণ পেতে চান, হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, গৌরাঙ্গ নিত্যানন্দ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ পতিত পাবন নিতাই গৌরাঙ্গ পতিত পাবন নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ পতিত পাবন নিতাই গৌরাঙ্গ বড় দয়া করিল নিতাই গৌরাঙ্গ বড় দয়া করিল নিতাই গৌরাঙ্গ প্রেমের বন্যায় ভাসাইল নিতাই গৌরাঙ্গ হরি নামানি দিল নিতাই গৌরাঙ্গ পাপি তাপি উদ্ধারিল নিতাই গৌরাঙ্গ যারে তারে বিলাইল নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গের শরণ গ্রহণ করতে হবে, যত লাভ নেই ভক্তি জীবনে। সিরিয়াস ভাবে চৈতন্যের বাতুল কে রাখিতে পারে? যদি একবার কেউ মহাপ্রভুকে পাওয়ার বাতুল হয়, পাগল হয়, কেউ তাকে রাখতে পারবে না। রঘুনাথ দাসের বাবা বলছে, আর মহাপ্রভু আবার রঘুনাথ দাস বলছে, তুমি চিন্তা করো না, ঘরে ফিরে যাও, কৃষ্ণের কৃপা যারে তারে কে রাখিতে পারে? সেকালে সে ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে? তুমি কিভাবে আমার কাছে আসবে চিন্তা করো না, কৃষ্ণ তোমাকে সে বুদ্ধি দিয়ে দিবে, তুমি শুধু লেগে থাকো, তোমাকে কৃষ্ণের কৃপা রয়েছে, তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই কোনো বাধা আমাদেরকে ভগবানকে ভালোবাসাতে আটকাতে পারবে না। তাই এই অজুহাত দেওয়া বন্ধ করতে হবে, পরিবারের কারণে পারি না, বাবা মায়ের কারণে পারি না, আত্মীয় স্বজনের কারণে পারি না, অনেক কাজ রয়েছে, কাজের চাপে পারি না, দেখুন ছোট বাচ্চা আছে পারি না, এই সমস্ত অজুহাত চলবে না, চলবে না। যে যে পারে সে চুলও বাঁধতে জানে, রাখতেও জানে, বাংলায় বলে। অজুহাতে কাজ হয় না, বিভিন্ন বাধার কারণে ভক্তি করতে পারে। ভক্তি মানে কি? ভগবানকে ভালোবাসতে কি সমস্যা? বাইরে অনেক অনেক কিছু করার সময় পাচ্ছি, কিন্তু ভগবানকে ভালোবাসা তো হৃদয়ের ব্যাপার, হৃদয় থেকে ভগবানকে। তাই সিরিয়াস হওয়া খুব গুরুত্বপূর্ণ ভক্তি জীবন। তাই আমরা দেখতে হবে আমরা কোন সঙ্গে যাব, আমরা কি কথা শুনবো, আমরা কোন কাদের কি ঠাট্টা ফাজলামি বিভিন্ন টক শোতে গিয়ে অ্যাটেন্ড করবো, না আমরা সিরিয়াস হরি কথা শুনবো, যেখান থেকে আমাদের ভক্তিতে ভক্তেরা যারা হরি কথা বলবেন, কেবল হরি কথা, কেবল কৃষ্ণতে মন লাগানোর কথা, অন্য কোনো গাল গল্প নয়, মজা তামাশা নয়, এটা তামাশার বিষয় নয়। ভক্তি জীবন বি সিরিয়াস, শুড বি সিরিয়াস। বারবার এই কথা বলছি আমরা, কারণ আমরা চাই প্রভুপাদের এই সংস্থা কেবল এই সমস্ত সিরিয়াস ভক্তদের দ্বারা গড়ে উঠুক, যাদের দেখে পৃথিবী শিখবে, পৃথিবী দেখবে যে না, আন্তর্জাতিক কৃষ্ণ হয়তো সঙ্গে আনন্দ আর আনন্দ। কেন, কখন আনন্দ দেখবো? যখন আত্মসমর্পণ করব, আত্মনিবেদন করব, তখন চৌদিক আনন্দ দেখব। নয়তো শুধু বাইরে দিয়ে ভক্তির ভাব দেখাবো, কিচ্ছু থাকবে, কিছু নেই অ্যাকচুয়ালি আমাদের এই অবস্থা। তো শুড বি সিরিয়াস। এনিওয়ে, তো আমরা এখানে আজকে সমাপ্ত করছি আজকের কথা।
আমরা এরপর কন্টিনিউ করব যেদিন আমাদের ক্লাস থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমি আপনাদেরকে আমার কোনো কথায় অনিচ্ছাকৃতভাবে আপনাদের হৃদয় দুঃখ দিয়ে থাকি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আর যে কথা আপনাদের কাছে ভালো লেগেছে, শাস্ত্রের কথা, আচার্যদের কথা, তা আপনারা আচার্যদের করুণা, তা গ্রহণ করুন। আপনাদের জীবনকে আপনারা সেই কথা অনুযায়ী পরিচালনা করুন। আমাকে আপনারা মারুন, পেটান, পারলে আপনাদের ছেঁড়া জুতো দিয়ে মারতে পারেন, আমার কোনো আপত্তি নেই। যদি আমি ভুল করে থাকি, শাস্তি দিন। কিন্তু যে কথা আপনাদের জীবনে কাজে লাগিয়ে আপনারা ভালো ভক্ত হতে পারবেন, আপনারা নিঃসন্দেহে অত্যন্ত উন্নত ভক্ত, আরও সিরিয়াস হতে পারবেন ভক্ত, সেই কথাকে গ্রহণ করুন। এই সংস্থাকে প্রভুপাদের স্বপ্নের সংস্থা করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন দরকার। তাই এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা একজন আরেকজনকে উৎসাহিত করব সিরিয়াস ভক্তি করতে। আদারওয়াইজ এই সংস্থাটা কেবলমাত্র কিছু, এটা হাট বাজার নয়। হাট বাজারে এসে লোক শুধু কাউ 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 করে, এটা শুধু সেই জায়গা নয়। এখানে এসেছি আমরা হরি কথা বলতে, আমরা হরি স্মরণ করতে, হরি ভাবনাময় হতে। এটি আমাদের জীবনের লক্ষ্য। নয়তো আমরা আফসোস করব যত কিছু আমরা করি না কেন, যে চরমে গিয়ে আমরা কৃষ্ণকে ভালো না বাসতে পারি, আমাদের কোনো কাজ হবে না। তাই কৃপা করে আমার অপরাধ মার্জনা করুন। আমার কোনো কথা যদি হৃদয়ে আঘাত দিয়ে থাকে, আমি ক্ষমা চাইছি তার জন্য। অনিচ্ছাকৃতভাবে আমি যদি বলে থাকি, আপনাদের হৃদয়ে আঘাত দিয়ে থাকি, তাই আমাকে মার্জনা করুন। আর আমাকে আশীর্বাদ করুন, যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো নিয়ে আমি আমার জীবনে পালন করতে পারি। কথায় আমি অনেক বড়, কিন্তু কাজের বেলায় কিছু নেই। তাই আপনাদের করুণা নিয়ে যেন আমি ভক্তি জীবনে এগিয়ে যেতে পারি। আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি। আর আমি ক্ষমা প্রার্থনা করছি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি। দয়া করে আমাকে মার্জনা করুন। মানসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।